বেরিয়ে পড়েছি এই মুহূর্তে হোটেল থেকে। 10টা বেজে 27 মিনিটের ট্রেন, আর এখন বাজে 9টা বেজে 55 মিনিট, মানে 30 মিনিট টাইম আছে হাতে, আধা ঘন্টা টাইম আছে। চলুন তাহলে। গাড়ি বলে দিয়েছি আগের থেকেই, অটো বলে দিয়েছি, তো অটো নিচ্ছে 200 টাকা। চলুন। অটো আসছে না? ঠিক আছে তাহলে টাকা দিয়ে দিচ্ছি। কত? 190 তো দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দেখা হবে এবার। তো আমরা রওনা দিয়ে দিয়েছি, অটো নিয়ে নিয়েছি, তো যাচ্ছি এখন স্টেশন। হাতে আছে আধা ঘন্টা টাইম, অনেকটাই টাইম পৌঁছে যাব। চলে এসেছি স্টেশন। তো চলে এসেছি এই মুহূর্তে রামপুরহাট স্টেশন, আর ঘড়ির কাঁটায় এখন 10টা বেজে 14 মিনিট, তো হাতে টাইম আছে 15 মিনিট। 10টা বেজে 27 মিনিটে আমাদের ট্রেন। তো ট্রেন এখনও দেয়নি। ট্রেন, আমরা যে ট্রেনটাতে যাচ্ছি ট্রেনটা আসছে শিয়ালদার থেকে, তো ট্রেন ঢুকবে 10টা 25-এ, আর এখন বাজে 10টা 14। তো অল্প টাইম রেস্ট করব, বসবো, অপেক্ষা করবো ট্রেনে। চলুন। তো বন্ধুরা চলে এসেছি এই মুহূর্তে রামপুরহাটের 2 নম্বর প্ল্যাটফর্মে, আর প্ল্যাটফর্ম নম্বর 2-এ ইয়া তো 3-এ আমাদের ট্রেনটা দিবে, তো এই জন্য 2 নম্বর প্ল্যাটফর্মে আছি। আর সামনেই দাঁড়িয়ে আছে আমার শতাব্দী এক্সপ্রেস। তো ট্রেন আমাদের চলে এসছে। এখানে 2 মিনিটের হল্ট আছে ট্রেন, এখন অবধি 12 মিনিট লেট আছে ট্রেন। চলো তাহলে। তো আমার টিকিট হচ্ছে 3rd এসিতে, আমি দেখাচ্ছি। কোচ নাম্বার হচ্ছে B3। তো এই হচ্ছে আমাদের কোচ। অনেকটা আরাম পেয়েছি, বাইরে অনেকটা পরিমাণে রোদ। ঘড়ির কাঁটা এখন 10টা বেজে 47 মিনিট, আর ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে রামপুরহাট জংশন থেকে। আর ট্রেন মোটামুটি আমাদের 20 মিনিট লেট আছে। 10টা 27-এর রাইট টাইম ছিল, কিন্তু ট্রেন ছাড়লো 10টা বেজে 47 মিনিট। এই হচ্ছে রামপুরহাট স্টেশন। রামপুরহাট ছেড়ে এই ট্রেনের ফার্স্ট হোল্ড হচ্ছে মুরারি। তো বন্ধুরা ঘড়ির কাঁটায় 11টা বেজে 20 মিনিট, আর গাড়ি আমাদের ঢুকে গেল মুরারি স্টেশন। হ্যাঁ দাও দাও। खाना बोलिएगा, लंच बोलिएगा सर, लंच खाना है 20 টাকা বুঝে গেছে। নারিকল যে দিত দেখি না, এটা না। বন্ধুরা ঘড়ির কাঁটায় 12টা বেজে 30 মিনিট, আর গাড়ি এই মুহূর্তে ঢুকছে ফারাক্কা।
গাড়ি আমাদের এই মুহূর্তে ঢুকে গেছে মালদা টাউন জমি। জল একটা দিন একটা এক লিটার। তো বন্ধুরা এসেছিলাম চা নিতে, তো চা পেলাম না। তো এত বড় একটা স্টেশন মালদা স্টেশন, কিন্তু চা পাওয়া গেল না। তো 2 ঘন্টা হয়েছে, ট্রেন ছেড়েছে, এখনও চাটা কিছুই ট্রেনে। তো নিয়ে নিয়েছি জল, ঠান্ডা জল, অনেকটাই গরম বাইরে। চলো ট্রেন ছাড়বে আর 2 মিনিটের মধ্যে। ঘড়ির কাটায় 3টা বেজে 15 মিনিট, আর এখন লাঞ্চ করব। লাঞ্চ করার টাইম, কারণ খিদে পেয়ে গেছে। তো ট্রেনে অর্ডার দিইনি, যে আমি হোটেল থেকে আমি রান্না করে নিয়ে এসেছি। লাঞ্চে এনেছি প্লেন রাইস, ডাল আর চিকেন কারি। তো সেটা দিয়ে আজকের লাঞ্চটা শেষ করব। এইদিকে আছে চিকেন, আর এটা হচ্ছে ভাত, প্লেন রাইস। ডালটা বার করিনি, কারণ ডালটা খাবো না এখন খালি শুধু চিকেন দিয়ে খাবো। রাত্রে খাবো ডালটা। বড়িয়া খাওয়ার টেস্ট কিন্তু ভালোই জানাচ্ছে না? হ্যাঁ, রান্না বান্না ঠিক আছে, কিন্তু মশলাপাতিটা একটু বেশি দেওয়া যাবে। হ্যাঁ সেটা একটু আছে। রান্না কোয়ালিটি ভালো। মানে আমি যেখান থেকে বানিয়ে নিয়ে এসেছি খাওয়া, তারাপীঠ হোটেলে ছিলাম, রান্না খুবই ভালো। কিন্তু ওরা মশলাটা স্পাইসি, অনেকটা স্পাইসি করে বানায়। বাকি ঠিক আছে। ঘড়ির কাটায় 4টা বেজে 6 মিনিট, আর গাড়ি এই মুহূর্তে ঢুকছে ডালখোলা। গাড়ি এই মুহূর্তে ঢুকে গেছে নিউ জলপাইগুড়ি স্টেশনে। ঘড়িঘাটে 6টা বেজে 50 মিনিট, গাড়ি এখন ছেড়ে দিয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। তো বন্ধুরা ঘড়ির কাটায় 3টা বেজে 50 মিনিট, আর ফাইনালি পৌঁছে গেছি গুয়াহাটি রেলওয়ে স্টেশন। তো ভিডিওটাকে আর বাড়াচ্ছি না, অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এখানেই সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।